এই পর্বে আমরা এই ইমেজে টিল্ট শিফট ফিল্টারটি অ্যাপ্লাই করে কিভাবে মিনিচার ইফেক্ট তৈরি করা যায় সেটি আমরা দেখব। যেমন এই রিয়েলিস্টিক ছবিটি যেখানে আমরা বাস্তব গাড়ি, মানুষ ইত্যাদি দেখতে পাচ্ছি, সেখানে টিল্ট শিফট ফিল্টারটি অ্যাপ্লাই করে আমরা ফাইনালি এরকম অনেকটা খেলনা গাড়ির ইফেক্ট আমরা তৈরি করব, যেটাকে মিনিচার ইফেক্ট বলা হয়। এই ধরনের প্রচুর ইমেজ আপনি গুগলে সার্চ করলে পাবেন। তো এই ইফেক্টটি আমরা তৈরি করব। এটি কিভাবে তৈরি করতে হয় সেটি এখন আমরা জানবো। প্রথমে আমরা এই ইমেজটির দিকে দেখি। এখানে কিছু আগে থেকেই কিছু ফিল্টার ইউজ করা হয়েছে যেন এই ইমেজটিকে মিনিচার ইফেক্ট তৈরি করা যায়। যেমন প্রথমে আছে রিডিউস নয়েজ, এটি আমরা অন করি। এই রিডিউস নয়েজের ব্যবহার আমরা আগেও দেখেছি। তো এখানে এই ইমেজে আমরা কি অপশন ব্যবহার করেছি সেটি এখানে ডাবল ক্লিক করে দেখি। যেহেতু এটি স্মার্ট অবজেক্ট, তাই আমরা খুব সহজেই এই অপশনগুলো চেঞ্জ করতে পারি। এখানে দেখুন, আমরা স্ট্রেংথ ভ্যালু 10 দিয়েছি এবং শার্পেন ডিটেলস 75 দিয়েছি। সাধারণত শার্পেন ডিটেলস ইউজ করা হয় না, তবে এই ইমেজের জন্য শার্পেন ডিটেলস কিছুটা কাজে লেগেছে। তারপর এখানে আমরা মিডিয়ান আরেকটি ফিল্টার দেখতে পাচ্ছি। এগুলো তো জানেনই কোথায় থাকে, ফিল্টার মেনুতে গিয়ে নয়েজে পাবেন মিডিয়ান, রিডিউস নয়েজ। তারপর মিডিয়ানে আমরা 2 ভ্যালু দিয়েছি। এখানে 2 দিয়ে এটিকে একটু চাইল্ডিশ ইফেক্ট তৈরি করা হয়েছে। তারপর সবশেষে আমরা স্মার্ট শার্পেন এই ফিল্টারটি ব্যবহার করেছি। এখানে যে অপশনগুলো ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অ্যামাউন্ট দেওয়া হয়েছে 200 এবং রেডিয়াস 1 দেওয়া হয়েছে। তারপর ওকে। তারপর আমরা এখানে আরেকটি জিনিস ব্যবহার করেছি, আরেকটি অপশন ব্যবহার করেছি, সেটা হচ্ছে ভাইব্রেন্স। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে ভাইব্রেন্স আমরা এখানে দেখতে পাবো 30 দুটি ভ্যালু ব্যবহার করেছে। ভাইব্রেন্স এই অপশনটি পাবেন, এই টুলসটি পাবেন এখানে। তো এটা দিয়ে ফাইনালি এই ইমেজটিকে কারেকশন করা হয়েছে। এবার এখানে আমরা টিল্ট শিফট ফিল্টারটি ইউজ করব। ফিল্টার মেনুতে গিয়ে আমরা প্রথমে এই লেয়ারটিকে সিলেক্ট করে নেব, যেহেতু এই লেয়ারে আমরা এই ফিল্টারটি ইউজ করব। ফিল্টার মেনুতে গিয়ে ব্লার, টিল্ট শিফট ব্লার এই অপশনটি আমরা ক্লিক করি। এটিতে ক্লিক করার পর আমরা এরকম কিছু রেখা দেখতে পাবো। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে জিনিসগুলো ফোকাস থাকছে, বাকিগুলো ব্লার হয়ে যাচ্ছে। তো আমরা এই গাড়ির উইন্ডোকে আমরা ফোকাস করব। তাই আমরা এখানে এটি ড্র্যাগ করে নিয়ে আসি। দেখুন এটি ব্লার হয়ে গেল। আমরা একটু কন্ট্রোল মাইনাস চেপে একটু জুম আউট করি। এখানে আমরা একটি রেখা দেখতে পাচ্ছি, এটি একটু উপরে উঠিয়ে দেই, তাহলে আমাদের ব্লারটা একটু উপরে উঠবে। তারপর আমরা এটিকে শিফট চেপে আমরা ইচ্ছে করলে এটিকে রোটেটও করতে পারি। আমি কন্ট্রোল জেড চেপে আন্ডু করছি। এটিকে আমি শিফট চেপে আমি রেখাটি নামিয়ে গ্লাস বরাবর নিয়ে আসব। তারপর এটিকে আমরা এভাবে একইভাবে শিফট চেপে এটি উপরে, শুধুমাত্র এই গ্লাসটি আমরা ইফেক্ট করছি এই সোজা, এবং এই রেখাটিকে আমরা উপরে উঠিয়ে এই গাড়ি বরাবর রাখি। দেখুন এটি এখন উপরের দিকে ফোকাস হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এখানে আমরা এই ভ্যালুর দিকে তাকাই। এখানে দেখুন ব্লার ভ্যালু দেওয়া হয়েছে 15 পিক্সেল। আমরা এটি ইচ্ছা করলে বাড়িয়েও কমিয়ে দেখতে পারি, তবে তাহলে এটি আর ব্লার বেশি হয়ে যায়। তবে আমি এখানে মনে করি বাই ডিফল্ট 15 পিক্সেলটাই ঠিক আছে। এখানে আরেকটি অপশন রয়েছে ডিস্টরশন। এইখানে ভ্যালুটি আমরা একটু বাড়িয়ে দেখতে পারি কেমন হয়। দেখুন এটি কিন্তু আরো ক্লিয়ার হচ্ছে। তো এখানে আমরা এটি বাড়িয়ে অ্যাবাউট 20% দিতে পারি। আরেকটি অপশন আমরা দিতে পারি, সেটি হচ্ছে সিমেট্রিক ডিস্টরশন, মানে সমানভাবে এটি ডিস্টর্ট হবে। তাই আমরা এটি চেক করে দিলাম। এই আমাদের মোটামুটি এই অপশনটি আমরা ব্যবহার করতে পারি। তারপর ওকে দিয়ে দিই। দেখুন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি চলে এসেছে। অনেকটাই কার্টুন ইফেক্ট চলে এসেছে। আমার মনে হচ্ছে যেন এটি বাস্তব নয়, খেলনা গাড়ি। আমরা এই ইমেজটিকে আরো একটু ড্রামাটিক করব, আরো একটু আকর্ষণীয় করব, সেটা হচ্ছে ফিল ব্লার ইউজ করে, যেটা এই টিল শিফট ব্লারে ইউজ করা যায়। সেটি করার জন্য আমরা আবার এখানে ডাবল ক্লিক করি। এটিকে ডাবল ক্লিক করার পর এটি আসবে। তারপর এখানে দেখুন ফিল্ড
ব্লার নামে একটি অপশন আছে, এটিকে আমরা চেক করে দিই। এটিকে চেক করার পর এরকম অপশন আসবে। তো আমরা যে জায়গাটি আমরা ডিফোকাস করব বা ব্লার করব সেখানে এটি নিয়ে যাই। এখানে এটি 15 পিক্সেল থেকে আমরা 20 পিক্সেলে দিয়ে দিতে পারি, তাহলে আরো বেশি ব্লার হবে। তারপর আমরা এখানে এরকম পয়েন্ট আরো কিছু পয়েন্ট তৈরি করব যাতে এগুলো শার্প থাকে। এখন তো আমরা দেখছি যে পুরো ছবিটাই ব্লার হয়ে গিয়েছে, তো আমরা এই অংশটি যেহেতু শার্প রাখতে চাই সেজন্য আমরা এই পয়েন্টগুলো এখানেও তৈরি করব। আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এখানে ব্লার ভ্যালুটি আমরা কমিয়ে 0 দিয়ে দিই। তারপর এই বরাবর আমরা এই ব্লার বরাবর আরেকটি আমরা পিন তৈরি করি, এটা ইচ্ছে গেলে আমরা উপরে উঠিয়ে দিতে পারি। এটিকেও আমরা ব্লার ভ্যালু 0 করে দিই। এখানে আমরা গাছটি দেখতে পাচ্ছি, এই গাছটি আমরা আরো একটু ফোকাস করতে চাই, আবার ব্লারও থাকবে, সেই জন্য আমরা এই গাছে আরেকটি পিন অ্যাড করি, এটিকে 5 পিক্সেল দিতে পারি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 5 পিক্সেল দেওয়ার পর আমরা এখন দেখব এটা মাস্কে কেমন দেখায়, অর্থাৎ কেমন ব্লার হয়েছে সেটা আমরা অন্যভাবে দেখতে পারি। সেই জন্য এম চাপি, এম চেপে রাখলে আমরা এরকম দেখতে পাবো, অর্থাৎ এই অংশগুলো আউট অফ ফোকাস হয়ে গিয়েছে এবং এখানে ব্লার কম, এখানে ব্লার একেবারেই নেই, এখানে একটু ব্লার রয়েছে এবং এখানে পুরোপুরি ব্লার, এই জন্য এটি এরকম দেখাচ্ছে। তো আমরা এই অংশটিকেও পুরোপুরি শার্প করব, এখানে আমরা এটি এই জন্য আমরা আরেকটি পিন অ্যাড করলাম এবং সেটিকে 0% 0 পিক্সেল ভ্যালু দিলাম। এখানে আমরা আরেকটি পিন দিতে পারি যেন এখান থেকে এটা ট্রান্সপারেন্ট হয়, কম্বিনেশন ঠিক থাকে। তাই আমরা এখানে আরেকটি দিলাম, এটিকে আমরা 3 পিক্সেল দিই, তাহলে দুটির সাথে সমন্বয় হলো। তারপর আমরা এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, সেভ মাস্ক টু চ্যানেল, এখানে আমরা এটি চেক করে দিই। অবশ্যই এম চেপে ধরে এই মাস্কটি আনতে হবে, তারপর আমরা ওকে দিই। এখানে ওকে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু ফাইনাল ইফেক্টটি চলে এসেছে। এটিকে আমরা এফ কি চেপে যদি আমরা এটি সম্পূর্ণ কন্ট্রোল 0 চেপে আমরা যদি সম্পূর্ণ ইমেজটি দেখি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মিনিচার ইফেক্টটি দেখতে পাবো। এভাবে খুব সহজেই আপনি আপনার ফটোগ্রাফি ছবিতে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারেন, আপনার নিজের তোলা ছবিতে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারেন। ধন্যবাদ।